নবীজির যুগে নবীজিকে আবু জেহেল কটূক্তি করেছিল, আবু লাহাব কটূক্তি করেছিল, মক্কার কাফের মুশরিকরা কটূক্তি করেছে, কিন্তু কোন কটূক্তির জবাব আমার নবীকে নিজেকে দিতে হয় নাই, বরং আমার নবীকে যখন যে কটূক্তি করেছে এর জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। এক লোক আমার নবীকে অনেক গালাগালি করেছে, আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব যে আপনার সাথে বেয়াদবি করেছে। আল্লাহ 10 বার তার দুশ্চরিত্রের বিভিন্ন দিক বর্ণনা করে বললেন, উতুল্লিম মাদা যালিকা জালিম, হুজুর যে আপনার সাথে বেয়াদবি করেছে সে হালাল পয়দা হয় নাই, তার মা জেনা করে তাকে জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সে জানতো আল্লাহর কালাম সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলে না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দিলেন যে হাবিব আপনার দুশমন, সে যার সন্তান হালাল নয় হারাম ভাবে পয়দা হয়েছে, তখন তলোয়ার নিয়ে তার মার গর্দানের মধ্যে ধরছে, বলে মা সত্যি করে বলো। কারণ মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, আল্লাহর কোরআন কখনো মিথ্যা কথা বলে না। আমি যদিও তার দুশমন হতে পারি, কিন্তু সে আমাকে যার সন্তান বলেছে, সত্যি করে বলো আমার বাবার পরিচয় কি। তখন তার মা বলতে বাধ্য হয়েছে, বাবা আসলে তুমি যাকে তোমার বাবা হিসেবে চিনো সে তোমার বাবা না, বরং তোমার বাবা ব্যবসায়িক উদ্দেশ্যে একবার বিদেশে গেছে, এই সুযোগে আমি আরেকজনের সাথে সময় কাটিয়েছি, তখন তুমি আমার গর্ভে চলে এসেছিলা। আমি তোমাকে হালাল ভাবে জন্ম দেই নাই, হারাম ভাবে তোমাকে জন্ম দিয়েছি। তাহলে আমার নবীর সামনে যারা বেয়াদবি করে এরা কি হালাল না হারাম? বলেন, এদের জন্ম কি হালাল ভাবে হয়েছে না হারাম ভাবে হয়েছে? আবু লাহাব আমার নবীকে কটূক্তি করেছিল। আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে আমার নবীকে কটূক্তি করেছিল যার নাম ছিল আস বিন ওয়াইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হুজুর আল্লাহ আপনাকে কাউসার দান করেছে, আপনি বেশি করে এই জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন, এবং জেনে রাখেন যে আপনাকে নির্বংশ বলেছে আসলে সেই হচ্ছে নির্বংশ। আমার রসুলকে জবাব দিতে হয় নাই, রসুল কখনো তাদের জবাব দিতেন না, নবীজি জবাব দিতে হতো না। নবীর